থেকে সচিবালয়ের অভিমুখে তাদের পদযাত্রা শুরু করেছেন। ভাইয়া আজকে জাতীয়করণের শুরু করছে সচিবালয়ের অভিমুখে। একটু দাঁড়ান, কিছু ছবি নেই দাঁড়ান, একটু দাঁড়ান ভাইয়া, একটু ভাইয়া পেছন একটু, ভাইয়া রবিউল ভাইয়া পেছনে যান, পেছনে এটা একটু টান করেন ভাইয়া, একটু সুপ্রিয় দর্শক,
আপনাদেরকে জানাচ্ছিলাম দৈনিক শিক্ষা.com-এর পক্ষ থেকে আজকের জাতীয়করণের বিষয়ে সর্বশেষ আপডেট। জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকরা আপনারা দেখতেই পাচ্ছেন যে তারা সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেছিল রাজধানী জাতীয় প্রেস ক্লাব থেকে, এবং সেখান থেকেই তারা কিন্তু আপনাদেরকে আমরা জানাচ্ছি সর্বশেষ আপডেট। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন সামনেই কিন্তু রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এবং তাদের তত্ত্বাবধানেই কিন্তু তারা সচিবালয়ের যে পদযাত্রা তারা সেটি করেছেন, এবং এই মুহূর্তে কিন্তু তারা সচিবালয় অভিমুখে তাদের যে পদযাত্রা সেটি করে কিন্তু তারা আবার ফিরে যাচ্ছেন প্রেস ক্লাবের দিকে, যেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করছিলেন। শিক্ষকরা তাদের পদযাত্রাকে আবার সচিবালয় অভিমুখে তাদের যে পদযাত্রা ছিল সেটি শেষ করে তারা কিন্তু এখন আবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা চলে আসতেছেন, এবং তাদের কর্মসূচির কিন্তু এটাই অংশ ছিল। দর্শক আপনারা শুনতেই পাচ্ছিলেন যে তাদের যে স্লোগান, তাদের যে দাবিগুলো ছিল সেগুলো তারা স্লোগানে কিন্তু জানাচ্ছিলেন। এছাড়াও জাতীয়করণ বিষয়ে সর্বশেষ আপডেট সহ বিস্তারিত সব কিছু জানতে অবশ্যই দৈনিক শিক্ষায় চোখ রাখুন। আপনারা দেখতে পাচ্ছেন যেন শিক্ষকরা যেন সচিবালয়ে ঢুকতে না পারে সেই জন্য কিন্তু পুলিশের শক্ত অবস্থান এখানে রয়েছে। নির্যাতিত আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় শিক্ষক উনি আমাদের শিক্ষককে জানেন
বুঝেন আমরা দীর্ঘ সাবেক সরকার 16 বছর টাকাকালীন সময়ে আমাদেরকে বিভিন্নভাবে নিপীড়িত নির্যাতিত নিষ্পেষিত করেছে। আমাদের আশ্বাসের নামে ওনারা প্রতারিত করেছে। আমরা এই আশ্বাসের বাণী শুনতে চাই না। অনতি বিলম্বে এমপিভুক্ত শিক্ষকদের শতভাগ উচ্চ বোনাস এবং সরকারি নিয়মে বাড়ি ভাড়া, সরকারি নিয়মে মেডিকেল ভাতা দিতে হবে। না হয় আমাদের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয় কলম লাগাতার কর্মসূচি সপ্তম দিন যতক্ষণ পর্যন্ত মাননীয় শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এই প্রেস ক্লাবে এসে সুস্পষ্ট পরিপত্র এবং সুস্পষ্ট করে বলে না যান, আমরা এই প্রেস ক্লাব ছাড়বো না ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছিলেন যে জাতীয় প্রেস ক্লাবের প্রেস ক্লাব থেকে তারা যখন পল্টন অভিমুখ হচ্ছে পদযাত্রা নিয়ে যখন তারা সচিবালয়ের দিকে ঢোকার চেষ্টা করছিলেন, তখন কিন্তু পুলিশ সদস্যরা, আইন শৃঙ্খলা বাহিনী এখানে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা কিন্তু তাদের সেই গেটটি তারা আটকে দিয়েছেন এবং সেখানে কিন্তু আন্দোলনকারীরা কিন্তু জাতীয়করণের দাবিতে তারা ভেতরে ঢুকতে পারেনি এবং এই মুহূর্তে কিন্তু তারা সচিবালয়ের একটি গেটে তারা কিন্তু অলরেডি বসে পড়েছেন, আমরা দেখতেই পাচ্ছি। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় তারা কিন্তু একদম শিক্ষক আমাদেরকে সরকারের পক্ষ থেকে উৎসব পাতা দেওয়া হয় মাত্র 25%। আমাদের এন্ট্রি লেভেলের শিক্ষক 3,125 টাকা। আমরা জাতির কাছে প্রশ্ন করেছিলাম কিভাবে শিক্ষক তার উৎসব পালন করবে। ঈদুল ফিতরে আমাদেরকে ঈদুল ফিতরে বাচ্চার জন্য জামা কিনতে হয়, স্ত্রীর জন্য জামা কিনতে হয়, মা বাবার জন্য জামা কিনতে হয়, কিন্তু আমরা আমাদের নিজের জন্য একটা জামা পর্যন্ত কিনতে পারি না। আমরা ঈদের যে সমস্ত অন্যান্য সামগ্রীর প্রয়োজন হয় আমরা এগুলো কিনতে পারি না। আমাদের অধিকাংশ শিক্ষক ঈদটা উদযাপন করতে পারে না। আমি দায়িত্ব নিয়ে বলছি 3,125 টাকা উৎসব ভাতা পাওয়ার কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ এমপিভুক্ত শিক্ষক ঈদুল আজহায় কোরবানি পর্যন্ত দিতে পারে। অত্যন্ত অন্যায্য, অত্যন্ত অমানবিক। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি। শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা সেপ্টেম্বরের 2 তারিখ দেখা করেছি, ফেব্রুয়ারির 11 তারিখ দেখা করেছি। তিনি বলেছেন আমাদের ভাতা বৃদ্ধি করবেন। আমরা ওনাকে বলেছি আগামী বাজেট আসন্ন ঈদুল ফিতর থেকে শিক্ষকদেরকে শতভাগ উৎসব ভাতা দেওয়ার জন্য অবিলম্বে প্রজ্ঞাপন জারি করতে হবে। আমরা তাকে বলেছি, আপনি বলেছেন আমাদের বাড়ি ভাড়া বাড়াবেন, মেডিকেল ভাতা বাড়াবেন, কতটুকু বাড়াবেন এটা প্রেস ব্রিফিং করে অথবা আপনি নিজে এসে অথবা আপনার প্রতিনিধি এসে জাতীয় প্রেস ক্লাবে মিডিয়ার সামনে শিক্ষকদের সামনে ওপেন ঘোষণা দিতে হবে। আমরা 11 তারিখ থেকে প্রোগ্রামটি করছি, 12 তারিখ থেকে। কালকে আমাদেরকে মন্ত্রণালয়ে ডেকেছিল অতিরিক্ত সচিব হুমায়ুন কবির সাহেব। উনি আমাদের সাথে কথা বলেছেন, উনি বলেছেন আপনারা যান, আমি আলোচনা করে জানাবো। আজকে 24 ঘন্টা হয়েছে, মন্ত্রণালয় আমাদেরকে আর কিছুই জানায়নি। এই জন্য আমরা বাধ্য হয়ে এই সচিবালয়ের দিকে মাস পর্যন্ত এসেছি। আজকে আমরা সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতির ঘোষণা দিয়েছি। আমাদের কাছে সংবাদ আসছে সারা বাংলাদেশে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম বন্ধ হয়ে শিক্ষা ব্যবস্থা অচল হয়ে পড়েছে। আমরা আজকে ঘোষণা দিতে চাই
আজকে ঘোষণা দিতে চাই, যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না করা হবে, বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা কতটুকু বাড়াবেন সুস্পষ্ট ঘোষণা না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশের সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতি চলবে। সরকার আমাদেরকে এনএসআই অনুরোধ করেছিল কম লোক নিয়ে বসার জন্য, আমরা অপেক্ষা করেছি। সরকার কম লোক নিয়ে বসবে না। নির্দেশনা দিয়েছি সারা বাংলাদেশ থেকে আগামীকালকে প্রেস অনেকে রওনা হয়েছেন। আমরা প্রয়োজনে সারা বাংলাদেশের 5 লাখ শিক্ষক পরিবারকে প্রেস ক্লাবে হাজির করে সরকারের কাছ থেকে প্রজ্ঞাপন নিয়ে আমরা বাড়ি যাব। আমি সকলকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই নিয়োজিত যারা আছেন আপনাদেরকে, যারা আমাদেরকে অনেক সহযোগিতা করছেন, আমরা ধন্যবাদ জানাই। গোয়েন্দা সংস্থার ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই। আমাদের শিক্ষকদেরকে যারা ভিড় থেকে যাওয়ার কারণে আজকে প্রস্তাবে এসেছে, সরকারের যত দ্রুত শুভ বুদ্ধির উদয় হবে তত মঙ্গল হবে, না হলে সারা বাংলাদেশে শ্রেণী কার্যক্রম পড়াশোনা স্থবির হয়ে পড়বে। এই জন্য আমরা দ্রুত প্রজ্ঞাপনের দাবি করছি। সকলকে ধন্যবাদ। আপনাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনাদের কি পদক্ষেপ থাকবে? আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আগামীকালকে আমরা যমুনার দিকে লং মার্চ করব। যমুনার দিকে লং মার্চ হবে আগামীকালকে। এরপরে আমরা 12:30টায় আমরা যমুনার দিকে লং মার্চ শুরু করবো আগামীকালকে। আপনারা এখানে দাবি ইতিমধ্যে আমি বলেছি, শতভাগ উৎসব পাতার প্রজ্ঞাপন অবিলম্বে জারি করতে হবে এবং আগামী ঈদ থেকে আমাদেরকে শতভাগ উৎসব পাতা দিতে হবে। সরকারি নিয়মে বাড়ি ভাড়া দিতে হবে, সরকারি নিয়মে মেডিকেল ভাতা দিতে হবে। এইটুকু দিলে আমরা চলে যাব, না হলে আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। সকল বাংলাদেশের এমপিভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম ইতিমধ্যে স্থবির হয়ে পড়েছে। এটার দায়ভার শিক্ষা উপদেষ্টা সহ শিক্ষা প্রশাসনকে নিতে হবে। সকলকে ধন্যবাদ। আপনার কোনো ব্যানারে আসছেন কিনা? আমরা এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরির 5 লক্ষাধিক শিক্ষকের আমরা প্রতিনিধিত্ব করছি। কিন্তু এখানে আমরা আপনাদেরকে অনেক শিক্ষককে অনেককে দেখতে পাচ্ছি না, তো আসলে এখানে কোনো গ্রুপিং আছে কিনা? এখানে বিষয়টা আসলে গ্রুপিং এর না, আমরা সবাইকে আহ্বান জানিয়েছি যারা মনে করে